তোমার হাতে এটা কি বৌমা? কফি? তোমায় না কতবার বলেছি বাবুর জন্য কিছু রান্না করলে আগে আমায় জিজ্ঞেস করবে, জিজ্ঞেস না করে কোনো জিনিসে হাত দিবে না। আমার বাবু আমার হাতে রান্না ছাড়া কারো হাতের খাবার খায় না। কফি তুমি নিজেই খেয়ে নাও। না জানি কি করে রান্নাবাড়ি করে। যাই আমি বরঞ্চ কফিটা বানিয়ে আনি। শার্টটা কার জন্য আয়রন করছো বৌমা? বাবুর জন্য? আর আয়রন করতে হবে না, ওটা রেখে দাও। বাবুকে আমি কখন শার্ট দিয়ে দিয়েছি, ও তো চলেও গিয়েছে কাজে। এখন আসছে বাবুর শার্ট আয়রন করতে। মা, আপনার ছেলে না আমাকে ফোন করেছিল, বললো আজকে রাত্রে না আমরা দুজন একটু বাইরে খেতে যাব। বাবু তোমাকে ফোন করেছিল? আমার শরীরটা না ভালো লাগছে না বৌমা, তোমাকে না আজকে যেতে হবে না। বাবু একাই যাক, বাইরের থেকে খাওয়া দাওয়া করে আসুক। ওর মানে বাইরের খাবার খেতে মন চাইছে। তুমি না বাড়িতেই থাকো। হ্যাঁ, আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা। মাথাটা একটু টিপে দাও তো, টিপে দাও। তুমি যেও না কিন্তু বাড়িতেই থাকো আজকে। বাবা বৌমা, তুমি তো দেখি কিছুই পারো না। কি শিখে আসছো বাপের বাড়ির থেকে? রান্নাটা না একদম ভালো হয়নি বৌমা, মুখে তোলা যায় না এমন খাবার রান্না করেছো আজকে। নুন কম, হলুদ কম, তেল কম, সবই কম হয়েছে। খালি বেঁচে থাকতে হবে দেখে দু মুঠো খাই, নাহলে তোমার রান্না না আমি কখনোই খেতাম না। সব কিছুতে উল্টোপাল্টা, সব কিছুতে উল্টোপাল্টা, কোনো কাজ তুমি ঠিক মতো পারো না। কি শিখছো, কি শিখেছোটা কি জীবনে? এই কাপড়গুলো তুমি গুছিয়েছো বৌমা? হ্যাঁ, এইভাবে কেউ কাপড় গোছায়? কি গোছায়? কাপড় গোছাবে একদম লাইন বাই লাইন থাকবে, থাকে থাকে কাপড় থাকবে, দেখি যেন চোখগুলো জুড়িয়ে যায়, এইভাবে কাপড় থাকবে। আর তোমার কাপড় তাকানোই যায় না কাপড়ের দিকে। কি যে, কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু নেই। ফ্যানটার মধ্যে এত ধুলো কেন? কেন এত ধুলো? তোমাকে বলেছিলাম না ভালো মতো করে ফ্যানটা পরিষ্কার করতে? কোনো কাজই পারো না তুমি, যে একটা অকর্মার ঢেকি সে আমার বোঝা হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌমা, ও বৌমা, এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠোনি? তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরটা মুছো, উঠানটা একটু লেপ দিয়ে দাও তো। আর সাথে একটু ভোগও বসিও, একটু খিচুড়ি করো, আর সাথে একটু সুজি আর কটা লুচি করো। আজকে না একটু সেবা দিব আমি, হ্যাঁ কেমন? যাও তাহলে রান্নাঘরে তাড়াতাড়ি ঢুকে পড়ো। কিন্তু স্নান করে রান্নাঘরে ঢুকবে, স্নান না করে কিন্তু একদম আমার রান্নাঘরে ঢুকবে না, এই বলে রাখলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি আবার ঢুকেছো রান্নাঘরে, স্নান করো, যাও গিয়ে স্নান করো, তারপর রান্নাঘরে ঢুকবে। বাবু, এই বাবু, যা কটা ফুল তুলে নিয়ে আয় তো, যা 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 ফুল তুলে নিয়ে 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 ফুল তুলে নিয়ে পূজা দিতে হবে আমায়। কি গো বৌমা, কোথায় গিয়ে পড়ে আছো বলো তো? ঘরের কাজগুলো কি করবে? এটা কি তোমার বাপের বাড়ি মনে করেছো যে বেলা 12টা অব্দি বাসি কাজ পড়ে থাকবে? তোমার বাপের বাড়ি থেকে যে জিনিসগুলো দিয়েছে না, একটাও ভালো হয়নি, একটাও না। যেমন তুমি, তারপর এই শাড়িটা আমাকে দিয়েছিল 5 বছর আগে। দেখো কেমন ন্যাতা হয়ে গেছে 5 বছরে। 5 বছর কোনো শাড়ি ন্যাতা হয় বলো তো? এটা কোনো শাড়ি হলো? একদম কম দামের শাড়ি দিয়েছে আমাকে। কি করছো বৌমা? ডালে কি সম্বার দিচ্ছ? 5 ফোড়ন? না না, 5 ফোড়ন সম্বার দিও না। 5 ফোড়নের গন্ধ না আমার একদম ভালো লাগে না। তোমাদের বাপের বাড়ির মতন নাকি সব কিছুতে 5 ফোড়ন খাবো? জিরে সম্বার দাও, আদা দাও। তোমাদের মতন আমরা কিপটা না গো। তোমার বাবার বাড়ি থেকে যে ফ্রিজটা দিয়েছে না, 2 দিনই তো নষ্ট হয়ে গেল। কেমন ফ্রিজ দিয়েছে? হ্যাঁ, কেমন ফ্রিজ দিয়েছে, 2 দিনেই নষ্ট। ভালো একটা ফ্রিজ দিতে পারলো না। সব কিছুতেই কিপটামি, তাই না? আর 2টা টাকা বেশি খরচা করলে এমন কি হয়ে যেত? কি গো বৌমা, 10টা বাজে এখনো উঠলে না যে? দরজাটা খোলো। কি, শরীর ভালো না? কই, আমাকে তো একবারে বলনি। কেন বলনি আমাকে? জ্বর হয়েছে, আমি ওষুধ এনে দিচ্ছি এখনই। একবার বলবে না তুমি আমাকে যে মা তোমার জ্বর হয়েছে? বলতে হবে তো, না বললে আমি কি করে জানবো? আচ্ছা তুমি রেস্ট নাও, কিন্তু একদম উঠবে না, তুমি শুয়ে থাকো। শরীর ভালো না অবধি বিছানা থেকে একদম উঠবে না। আমি যাই নিয়ে আসি ওষুধটা। কি হয়েছে? রান্না? কেন? আমি আগে রান্না করতাম না? আমরা খেতাম না, না খেয়ে থাকতাম? তাহলে তোমাকে কেন রান্না করতে হবে? আমি নিজে রান্না করে নেবো সব কিছু। তুমি কি রেস্ট করো। তুমি চিন্তা করো না মা, তুমি রেস্ট করো, বসো। ম্যাগি খাবে? বানিয়ে আনবো? ঠিক আছে, আমি দুজনের জন্য ম্যাগি বানিয়ে আনি, তুমি বসে বসে টিভি দেখো। আমার কথা শোনো, চিন্তা করো না, চিন্তা করো না, শরীর একদম ভালো হয়ে যাবে। আমি তোর জন্য ম্যাগি করে আনি, হ্যাঁ?